হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে আরে লায়নের অফিসিয়াল এক্সক্লুসিভ কিছু আপডেট এসছে ভাই, ধামাকেদার কিছু আপডেট এসছে আজকাল.in-এর পক্ষ থেকে, সেগুলো তোমাদেরকে অফিসিয়ালি দিতে চলেছি। ব্যাক টু ব্যাক আপডেটস, ধামাকেদার আপডেটস, কিছু ধুমধুমার আপডেট অ্যাকচুয়ালিতে হচ্ছে। প্রথম হচ্ছে জিদ্দার লায়ন ছবিটা কিন্তু অফিসিয়ালি হচ্ছে। এই কথাটা কিন্তু অনেক দিন আগে একটা ভিডিও করে বলে দিয়েছিলাম। সেটা মানে আমি এরকম নয় যে আমি ক্লেম করছি বা ইত্যাদি ইত্যাদি। ওই ছবিটা যে হবে সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই ধারণা ছিল, তবে সেই সময় একটা আপডেট পেয়েছিলাম, খুব ইনসাইডার এক্সক্লুসিভ কিছু আপডেটস পেয়েছিলাম। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে হ্যাঁ, লায়ন ছবিটা হচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা আরামসে বলতে পারো। তো তারপরেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, অফিসিয়াল আপডেট একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা জিনিসপত্র হতে থাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ ভাই কিছু হচ্ছে। দেখো, আমি চাই প্রীতম হাসানের গান থাকুক লায়নে, ঠিক আছে? মানে প্রীতম হাসান যে লাগে উড়াদুরা বা দুষ্টু কোকিলের মতন, সরি দুষ্টু কোকিল না, প্রীতম হাসান শুধু লাগে উড়াদুরাই করেছে, লাগে উড়াদুরার মতন ভাইরাল গান যে দিয়েছে, সে ভাই করতে পারে ভাই কিছু। আমি চাই যে সে আবার করুক, সেই গান থাকুক সেখানে। তবে এটা আমি চাই, এটা আমার চাওয়া, কিন্তু এটা এক্সক্লুসিভ আপডেট না, এটা ধুমধুমার আপডেট না, এটা অফিসিয়াল আপডেট না। অফিসিয়াল আপডেট যেটা হচ্ছে, মিমি চক্রবর্তী কিন্তু অফিসিয়ালি থাকছেন লায়ন ছবিতে। হ্যাঁ, মিমি চক্রবর্তীর সাথে নাকি সাইন্ডও হয়ে গিয়েছে, এরকমটা শোনা যাচ্ছে। আজকাল.in-এর পক্ষ থেকে জানা যাচ্ছে যে তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে না, মিমি চক্রবর্তী কিন্তু থাকছে। এখন ট্যাগ রিমুভ করে দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীকে। কেন? কারণ সারপ্রাইজ হিসেবে রাখা হচ্ছে। ভাই জিদ্দা জানাতে চান না, আমি বারবার বলেছি, কিছু সুপারস্টারের কিছু মানে কী বলবো, একটা চলার প্রসেস হয়। মানে দেবদা দেখবে বেশি করে জানাতে চান যে কীভাবে কী হচ্ছে, ঠিক আছে? দেবদা দেখবে মানে মিডিয়া মারফতই বিভিন্ন খবর বেরোচ্ছে, সেগুলোই আবার দেব এন্টারটেইনমেন্ট শেয়ার করছে, ঠিক আছে? এগুলো করে, এটা দেবদার প্রসেস। জিদ্দার প্রসেস কিন্তু একদম কমপ্লিটলি আলাদা। জিদ্দা চান যে আমি নিজে জানাবো, যতক্ষণ না আমি জানাচ্ছি ততক্ষণ কেউ জানাবে না বা কেউ কিছু হবে না। তো যখন অন্য কেউ জানিয়ে দিচ্ছে, তখন ওটাকে পোস্টটাকে বারবার এডিট করা হয়েছে, সেক্ষেত্রে তখন লায়ন জিনিসটা উঠে গেছে। তারপরে তোমার মিমি চক্রবর্তীর নামটা ছিল, মিমি চক্রবর্তীর নামটা উড়ে গেছে, ইত্যাদি হয়েছে। তো মিমি চক্রবর্তী কনফার্ম থাকছে, এটুকু কিন্তু একদম পরিষ্কারভাবে ক্লিয়ার। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে জিদ্দার সাথে কিন্তু আরও একজন বাংলাদেশি নায়িকাকে দেখতে পাওয়া যাবে। ইয়েস, সেটা সাবিলা নূর হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে। যেহেতু ইয়াং বলছে, সে কারণে আমার সাবিলা নূরের কথাটা দাম করে মাথায় এলো, যেহেতু তাণ্ডবে রাফির সাথে কাজ করেছে নূর, তাই জন্য হতে পারে যে সাবিলা নূরকে নিল। তবে অন্য কোনো নায়িকাকেও নিতে পারে, তবে ইয়াং নেওয়া হবে, ঠিক আছে? মানে অ্যাজ লাইক নুসরাত ফারিয়া বা মেহজাবিনকে নিতে পারে, বাট নুসরাত ফারিয়া বা যাদের সাথে জিদ্দা আগে কাজ করেছেন, মানে বিদ্যা সিনহা, শামিম, এই যে বড় বড় নামগুলো, এই নামগুলোকে কিন্তু খুব একটা আমার মনে হয় নেওয়া হবে না, কারণ ইয়াং কাউকে চাওয়া হচ্ছে, তার সাথেও কিন্তু জিদ্দার একটা গল্পে বড় রকম কানেকশান থাকবে। তো এইটা গেল আর একটা আপডেট। এরপরে আরও যেটা আপডেট, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু একটা নায়ক থাকবেন। সেটা নিশো হতে পারে, সেটা শরীফুল রাজ হতে পারে, এর বাইরেও অন্য কেউ হতে পারে, তবে সেটা কিন্তু বড় নামই হবে, ঠিক আছে? এবং তার সাথেও কিন্তু আরেকটা জুটি কাউকে দেখা যাবে। তো ইট ইজ আ 2 হিরো ফিল্ম, ইট ইজ নট আ 1 হিরো ফিল্ম বা সিঙ্গেল হিরো ফিল্ম। এটা কিন্তু অফিসিয়ালি 2 হিরো ফিল্ম, মানে জিদ্দার সাথে আরেকজন কাউকে দেখতে পাওয়া যাবে। এটা প্রথম দিন থেকে আমরা জানতাম 2 হিরো ফিল্ম। এবার এই জাহাজ, এই অ্যাকশন, এই সমুদ্র, রিয়েল লোকেশন, এগুলোতে যখন শ্যুট হবে না ভাই, মাথাটা পাগলা হয়ে যাবে। রাফি যেটা করে, রায়ান রাফি কিন্তু চায় না যে তার ছবি রিলিজের আগে কোনো এলিমেন্টস আসুক, ঠিক আছে? কোনো এলিমেন্টস দেখতে পাক মানুষ। তো সেরকমভাবে ও কিন্তু প্রমোশন করে, কিন্তু বেশি কিছু নিয়ে আসে না। ভালো করে লক্ষ্য করে দেখো তুমি, রায়ান রাফির এটা কিন্তু একটা স্বভাব রয়েছে। এবং আমার খুব পছন্দের ডিরেক্টর অ্যাকচুয়ালি রায়ান রাফি। আমি তাণ্ডব ছবিটা দেখিনি, কিন্তু তাণ্ডব ছবিতে ওই মাল্টিভার্স ইউনিভার্স যা বানিয়েছে, ওটা আমার ঢপের কীর্তনই লেগেছে, কারণ ওরা সুরঙ্গর সাথে কানেক্ট করেছে, অত সুরঙ্গর কাস্টিংগুলো আবার এখানে এসে অন্যরকম জিনিসপত্র করছে, তো ওটা আমার বিরক্ত লেগেছে। এর বাইরে বেরিয়ে যদি রায়ান রাফির তুফান দেখো, রায়ান রাফির সুরঙ্গ দেখো, মানে স্ট্যান্ডালোন যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো সিরিয়াসলি বলছি রায়ান রাফি খুব ভালো বানান। রাফি কিন্তু একজন ভালো ডিরেক্টর, এবং বাংলাদেশে খুব মানে নাম্বার 1 যে স্পট আছে না, ডিরেক্টরের নামে টিকিট বিক্রি হয়, সে কিন্তু রায়ান রাফির হয়। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এবং এখানে জিদ্দা আমরা সবাই জানি যে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। তো জমে যাবে ভাই, খেলাটা জমে গেছে। লায়ন নিয়ে আরও বড় বড় জিনিসপত্র ধামাকা হতে চলেছে, এবং লায়ন কিন্তু আরও বড় হতে চলেছে। যত দিন যাচ্ছে লায়ন কিন্তু বড় হচ্ছে। এবার দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, লায়ন ইত্যাদি আপডেটস কিন্তু জিদ্দার আসছে। এটাই কিন্তু দরকার ছিল যে জিদ্দার আপডেট আসুক, ঠিক আছে? এটা খুব খুব প্রয়োজন ছিল। এটা আলোচনা করতে পারছি জিদ্দাকে নিয়ে, এর থেকে আনন্দের আর কী হতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে।